সে ধুইতাছে, তার বন্ধু বান্ধব যা আছে এখানে ঘুরতাছে, তারে ছাড়া যাইতাছে না। ভাই আপনি একদিন আগে ওইটা দেখেন, একদিন ভাই আপনি সকালবেলা একটু হাইটা দেখেন, সারাদিন কি আপনার কাছে ভালো লাগে কিনা, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি বলি কি, সকালবেলা যত আগে ঘুম থেকে উঠতে পারেন, আগে ঘুম থেকে উঠা আপনি একটু ব্যায়াম করবেন, একটু দৌড়াদৌড়ি করবেন, তো শরীরটা সারাদিন ভালো লাগবে। এটা আপনি একদিন করে দেখেন। দেখেন আপনি এই যে এখনো কুয়াশা মানে শেষ হয়েছে না, সকালবেলা যে কুয়াশা আছে ক্যামেরাতে দেখা যায় কিনা, এমনিতে চোখে অনেক সুন্দর দেখা যাইতেছে, ভালো ভিউ দেখা যাইতেছে। রৌদ্রটা মোটামুটি ততটা উঠে নাই, এই যে দেখেন অল্প রৌদ্র উঠতেছে, এই যে মানুষ কাজে আয় করছে। ভাই আপনি একদিন আগে ওইটা দেখেন, একদিন ভাই আপনি সকালবেলা একটু হাইটা দেখেন, সারাদিন কি আপনার কাছে ভালো লাগে কিনা, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আমি প্রত্যেকদিন সকালে উঠি, আমার কাজ থাকলে তো আমি প্রত্যেকদিন উঠিই। আমি সকালবেলা আগায় ওইটা ফ্রেশ ট্রেশ হয়ে তো আমি কাজে চলে যাই, তো আমার আগায় উঠতেই হয়। তো এখন গাড়ির কাজ নাই বিদায় আমি সকালে একটু আগায় উঠে একটু দৌড়াদৌড়ি করি অথবা হাঁটাহাঁটি করি। আমার কাছে সারাদিন ভালো লাগে। আমার কিন্তু শরীরটা ততটা মোটার ছুটা না, স্লিম। তারপরে আমি হাঁটা চলাচল করি, ঘোরাফেরা করি, মানে শরীরের জন্য একটু ভালো আর কি। সকালবেলা ওয়েদারটা অনেক ভালো, গায়ে লাগলেও ভালো, তারপরে হাঁটা চলাচল করলো, একটু ব্যায়াম করলো, অনেক ভালো লাগে আর কি। দেখেন কত কুয়াশা পড়ছে এখন, এই যে রৌদ্রটা মোটামুটি এখনো উঠছে না, সকালবেলা তো এই যে রৌদ্র দেখা যাইতেছে, কুয়াশা এখনো আছে, মানে রৌদ্রের তাপটা ততটা হয় নাই, সূর্যটা কিছুক্ষণ আগে উঠছে। তো আমিও প্রত্যেকদিন সকালবেলা ঘোরাঘুরি করি, আপনি একদিন করে দেখেন, অনেক ভালো লাগবে, মানে শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো লাগে। আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দৈনন্দিন আমার লাইফস্টাইল আমি আপনাদের সামনে শেয়ার করি এবং করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ভিডিওগুলা, সারা দিনের ভিডিও আমি রাত্রিবেলা এডিট করে তারপরে আমি ইউটিউবে পাবলিশ করি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকালবেলা তো ঘোরাঘুরি করলাম, শরীর স্বাস্থ্যের জন্য একটু ব্যায়াম করলাম, তারপরে এসে আবার রেস্ট নিলাম। এখন হচ্ছে গিয়ে আমাদের যে এসকেভেটর আছে, গাড়ি আছে, এটাকে পরিষ্কার করব। এটা ইঞ্জিন ডাউন দেওয়া হবে, ইঞ্জিন নামানো হবে, এজন্য এখানে আনা হয়েছে। যে ময়লা আছে, তো পানির মধ্যে কাজ করা, পেকের মধ্যে কাজ করা, মাটির মধ্যে কাজ করা, যে ময়লা টেলা বেজে, এটাকে আজকে পরিষ্কার করা হবে। তো এখন বাজে আপনার 12:30টার মতো, এটাকে প্রায় 1 ঘন্টার মতো আমরা আরেক ভাই আছে, 2 ভাই, এই যে আরেক ভাই উপর দিয়ে কাজ করতেছে, দুইজনে মিলা এটাকে পরিষ্কার করব, কইরা সেরে পরে গোসল করব। তো আপনাদেরকে দেখাবো পরিষ্কার করা, এটাকে হুইল পাউডার মাখতেছি, তারপরে আবার পানি আছে, এগুলা দিয়ে পরিষ্কার করব। তার আগে সেইনের মধ্যে কিছু মাটি আছিল, এই যে সেইনের মধ্যে যে মাটি থাকে, এগুলা সাফল দিয়ে গুতায়া বার করছি। চিপার মধ্যে ভরা ছিল মাটিগুলা, এই মাটিগুলা নামাইছি। এই পাশেও আছে, আবার ওই পাশেও আছে। এই যে এই চিপাতে অনেক মাটি আছিল, এই মাটিগুলা এটা দিয়ে সাফল দিয়া গুতায় গুতায় বাড়বো। এই যে আমার ছোট ভাই এখানে কাজ করতেছে, পানি দিতেছে প্রথমে, তারপরে হুইল পাউডার দিয়ে মাখানো হবে। এই যে আমি শুধু তাকে পাউডার দিয়া আর পানি দিয়া হেল্প করতেছি, সে ধুইতেছে, মরায় টরায় ধুইতেছে, কোন জায়গা যাতে ময়লা না থাকে সে তার মতোই ধুইতেছে। কিন্তু আমি শুধু পানি আর পাউডার যা যা লাগে নিচ থেকে আমি ওইগুলা দিতেছি, সে সবগুলা মানে আমার কাছ থেকে নিতেছে, নিয়ে এসে সে পরিষ্কার করতেছে। এই যে এই যে এই যে পানি মারতেছে। মোবিলে ইঞ্জিলে গ্যাস মারায়, মোবিলে যে ময়লা টয়লা আসছিল, কালো মোবিল টোবিল, এগুলা এসে দেখেন কালো হয়ে গেছে। যে একবারে পাউডার দিলে এগুলা উঠতেছে, তা না হলে এগুলা উঠে না। সে ধুইতেছে, তার বন্ধু বান্ধব যা আছে এখানে ঘুরতেছে, তারে ছাড়া যাইতেছে না, এখানে মানে অবস্থান করতেছে। একবারে এই রুমে যায়, আবার ওই রুমে যায়, তার সাথে থাকে। এই যে সে একের পর এক পানি মারতেছে, প্রথমে পাউডার দিছে,
তাকে আমি বলছি যে প্রথমে পাউডার দিয়ে মদ দাও, তারপরে হচ্ছে গিয়ে পানি দাও। সে পানি মারতেছে, এই যে পানি যা আছে বালতিতে, আর ওই জায়গায় কল আছে, আমি ওইখান থেকে পানি আইনা দিই আর পানি দিব। লাগাইছে হাতটা দিয়ে শেষ হয় না, হাতটা দরকার হবে। মদ দাও, মদ দাও, মদ দাও, মদ না দিলেই তো না। এই যে যেহেতু গাড়িটা বসা আছে, এর জন্য এটাকে পরিষ্কার করা, তা না হলে সপ্তাহে একদিন, 15 দিনে একদিন এরকম পরিষ্কার করা হয়। যেরকম আছে ভাঙ্গাচোরা, যাই যে যেটা বলেন না কেন, ভাঙ্গা, হ্যাঁ, ছোটখাটো, দেখতে অসুন্দর, আমার কাছে এটা আছে, এটা আমার কাছে অনেক সুন্দর। তো এটাকে এই যে তাকে পানি দিতেছে পাউডার, এগুলা পাউডার গুলানো তাকে দিলাম, সে এগুলা দিয়া মদ দিবে, জোট আছে, জোট দিয়া সে তা মরাইতেছে। এই যে আমি আইছি পানি নিতাম, তাকে হেল্প করতে হইব না, এজন্য এই যে পানি নিতেছি বালতি, এই যে বালতিটা, এই যে আমি কল চাপতাছি, এই যে তাকে তো হেল্প করবো, দুইজনে বীজ দিয়ে ফেলাম, একজনেই বীজ দিয়ে চলবো, এর জন্য আমি পানি নিয়ে দিতেছি, সে ময়লাগুলা ধুতে পরিষ্কার করতেছে, দুইজন যাতে পেক দিয়ে মাখামাখি না হয়, এর জন্য একজনে পরিষ্কার করে আরেকজনে পানি নিয়ে দেয়, আমি পানি নিয়ে দিয়ে পরিষ্কার করে। আমার বাড়িটা অনেক কষ্ট করে এটা ধুইছি, আমি কিছু পানি আইনা দিছি, ধোয়া শেষ, এখন এটা মানে গুছাইতেছে। সে অনেক কষ্ট করে এটা ধুইছে, শরীর টরীরে পানি টানি গেছে, পেক টেক গেছে, এখন ধোয়া শেষ, এখন গোসল করবো, গোসল করে জোহরের নামাজ পড়বো, তারপরে খাওয়া দাওয়া করবো। লক করতেছে, সব শেষ একবার। তো গাইজ, গোসল করা শেষ, নামাজ পড়াও শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। শুধু খাইলেই চলবে না, নামাজ টামাজও পড়তে হবে, নিজের কাম করলেই চলবে না, কিছু খুদার কামও করতে হবে, আল্লাহর কামও করতে হবে। এই জন্য নামাজ টামাজ 5 ওয়াক্ত সবাই পড়ার চেষ্টা করবেন এবং পড়বেন। তো আমি এখন খাবার খাবো, দুপুরে লাঞ্চ খাবো, দেখি আজকে বাসায় কি রাঁধছি। এই হচ্ছে গিয়ে ভাত, রাইস, আর এই হচ্ছে গিয়া আলু, পটল, আর মনে হয় এটা বাইম মাছ, বাইম মাছের চাক দিয়া আলু পটল রান্না করছে। এই একটা তরকারি রাঁধছে আজকে। অনেক স্বাদ।